আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ওয়ান টু লার্ন। আজকে আমরা পড়ব টাইপস অফ রিফ্লেকশন। রিফ্লেকশন দুই ধরনের হয়, একটা হলো রেগুলার ও স্পেকুলার রিফ্লেকশন অথবা ইরেগুলার ও ডিফিউজ রিফ্লেকশন। আচ্ছা, রেগুলার ও স্পেকুলার রিফ্লেকশন বলতে কী বোঝায়? কোনো একটা ইলুমিনাস অবজেক্ট থেকে যদি কোনো লাইট প্যারালি বের হচ্ছে, সেই লাইটগুলো যদি কোনো একটা স্মুথ সারফেসের মধ্যে ইনসিডেন্ট হলো এই পয়েন্টগুলোর মধ্যে ইনসিডেন্ট হলো, দেন রিফ্লেক্টেড হওয়ার সময় যদি রেগুলা নিজেদের মধ্যে প্যারাল হয় অথবা কনভার্জেন্ট হয় অথবা ডাইভার্জেন্ট হয়, তাহলে ওই ধরনের রিফ্লেকশনকে বলা হচ্ছে রেগুলার আর স্পেকুলার রিফ্লেকশন। কনভার্জেন্ট অথবা ডাইভার্জেন্ট বলতে কী বোঝাচ্ছে? কনভার্জ বলতে বোঝাচ্ছে যে কোনো একটা পয়েন্টে তারা মিট করে, কোনো একটা পয়েন্টে তারা মিলে যায়। আর ডাইভার্জ বলতে বোঝাচ্ছে যে তারা একটা পয়েন্ট থেকে বের হচ্ছে বলে মনে হচ্ছে। সো কনভার্জ অথবা ডাইভার্জ অর প্যারালাল যদি হয়ে যায়, তাহলে ওই ধরনের রিফ্লেকশনটাকে বলা হচ্ছে রেগুলার ও স্পেকুলার রিফ্লেকশন। বাট সারফেসকে অবশ্যই স্মুথ হতে হবে, নতুবা রেগুলার অর স্পেকুলার রিফ্লেকশন ইজ নট পসিবল। সো এরপরে পড়ছি হলো আমরা ইরেগুলার ও ডিফিউজ রিফ্লেকশন। ডেফিনেশনটা মোটামুটি প্রায় কাছাকাছি, বাট ফেনোমেননটা আলাদা। সেটা কি? ইফ এ প্যারালাল বিম অফ লাইট ইজ ইনসিডেন্ট অন এ সারফেস অ্যান্ড আফটার রিফ্লেকশন ইট ইজ নেদার প্যারালাল nor converted into a convergent or a divergent beam, then such reflection is called diffused or irregular reflection. মানে কি, যদি কোনো ইলুমিনাস অবজেক্ট থেকে যদি কোনো লাইট রে প্যারালালি কোনো একটা রাফ সারফেসের মধ্যে পড়ে এবং ইনসিডেন্ট হওয়ার পরে, এই পয়েন্টগুলোতে ইনসিডেন্ট হওয়ার পরে যদি রিফ্লেক্টেড রেজগুলা, যে এগুলো হলো রিফ্লেক্টেড রেজ, তারা নিজেদের মধ্যে প্যারাল হচ্ছে না, অথবা তারা কোনো একটা পয়েন্টে কনভার্জ করতেছে না, অথবা কোনো একটা পয়েন্ট থেকে ডাইভার্জও হচ্ছে না, তাহলে এই ধরনের রিফ্লেকশনকে বলা হচ্ছে ডিফিউজড অর ইরেগুলার রিফ্লেকশন। বুঝতে পারছি আমরা কি ডিফিউজড অর ইরেগুলার রিফ্লেকশনটা কি? অবশ্যই সারফেসটাকে রাফ সারফেস হতে হবে। একমাত্র রাফ সারফেস হলেই এরা প্যারালালি হচ্ছে না, অথবা কনভার্জ হবে না, অথবা ডাইভার্জও হবে না। আচ্ছা, একটা কোশ্চেন তাহলে। আচ্ছা, আমরা যে পড়েছি সেকেন্ড ল অফ রিফ্লেকশনে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ অলওয়েজ ইকুয়াল টু দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এইটার মধ্যেও কি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এই ফেনোমেনার মধ্যেও কি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন হয়? তোমাদের কি মনে হয়? আসলে হয়। কীভাবে হয় জানো? সেটা হলো যেই পয়েন্টে এরা ইনসিডেন্ট হয়, সাপোজ এই পয়েন্টে তারা ইনসিডেন্ট হচ্ছে, যদি রিফ্লেকশনটা এইভাবে হয়ে গেছে, আবার যখন এই রেটা এটার মধ্যে ইনসিডেন্ট হয়েছে তখন রিফ্লেকশনটা এইভাবে হয়েছে, বাট এগুলো ডিপেন্ড করতেছে এই সারফেসটার উপরে। সো এই সারফেস থেকে যদি আমি কোনো একটা নর্মাল লাইন ড্র করি, যে এই পয়েন্টটার জন্য যদি নর্মাল লাইন এটা হয়, তাহলে দেখা যাবে যে এই যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এই লাইনটার জন্য আর এই লাইনটার জন্য যে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, এটা ইকুয়াল, I1 ইকুয়াল টু এখানে R1। ক্লিয়ার? আবার ঠিক একইভাবে এই পয়েন্টটার জন্য যদি চিন্তা করি, এই পয়েন্টটার জন্য যদি আমি একটা ইনসিডেন্ট পয়েন্ট চিন্তা করি, তাহলে এখানে যদি একটা নর্মাল ড্র করি, এটা হবে এই পয়েন্ট থেকে নর্মাল বলতে আমি জাস্ট ওই পয়েন্টের নর্মালটা বোঝাই, ইমাজিনারি লাইন যেটা ওই পয়েন্টের নর্মাল। তাহলে এই পয়েন্টের লাইনটা যদি আমরা নর্মাল লাইনটা যদি চিন্তা করি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, I2 দিলাম, আর এটার জন্য যে রিফ্লেকশনটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেক্টেড যে রিফ্লেকশনটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন যেটা বলতেছি সেটাকে বলছে R2, এবং এইখানেও তারা ফলো করবে I2 ইকুয়াল টু R2। আমাকে বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা, এখন আমি কিছু পড়বো এক্সাম্পল। আসলে আমরা মাঝে মাঝে অনেক কিছুই পড়ি, বাট বুঝি না যে আসলে কী হয়। সো জাস্ট এই জন্যই এক্সাম্পল শো করা যে আসলে অ্যাঙ্গেল অফ ডিফিউজড ও রেগুলার রিফ্লেকশনের কিছু এক্সাম্পল দিলে হয়তো তোমরা বুঝতে পারবা। সেটা হলো রেগুলার রিফ্লেকশন বলতে কী বোঝায়, আসলে মেইনলি কী বোঝায়। জাস্ট যদি চিন্তা করি কোনো একটা পুকুর পাড়ে কেউ একজন দাঁড়ায় আছে, সে দেখতে পাচ্ছে যে পাশে একটা গাছ আছে, ওই গাছের একটা ইমেজ বা একটা ছবি পুকুরের মধ্যে পড়ছে, এবং সে ক্লিয়ারলি গাছটা ছবি পুকুরের মধ্যে দেখতে পাচ্ছে। এখন যদি পুকুরটা যদি স্থির থাকে, স্টেশনারি অবস্থা থাকে, কোনো ঢেউ যদি না থাকে, তাহলে দেখা যাবে কি গাছের পুরো ছবিটা আমি দেখতে পারবো। এই ধরনের রিফ্লেকশনটাই হচ্ছে রেগুলার অর স্পেকুলার রিফ্লেকশন।
কারণ পানিটা স্থির আছে। এখন আমি ইজিলি দেখতে পাচ্ছি জিনিসটা, পুরো গাছের ছবিটা পুরো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এইটা হলো রেগুলার রিফ্লেকশন। আচ্ছা, তাহলে ডিফিউজ রিফ্লেকশনটা কী হবে? জাস্ট সারফেসটা যদি স্মুথ হয়ে যায়, মানে রাফ হয়ে যায়। রাফটা মানে কি? সারফেসটা যদি এখনও কোনোটা পুকুরের মধ্যে কোনো ঢেউ আসে, কোনোটা ইট মারা হয়, তখন দেখা যাবে কি সারফেসটা রাফ হয়ে যাচ্ছে। রাফ মানে কি? ঢেউ হয়ে যাচ্ছে। সেরকম রাফ সারফেসের মধ্যে যখন দেখা যাবে যে ওই গাছের ছবিটা ক্লিয়ারলি আসতেছে না, তো ওইটা হলো ডিফিউজড রিফ্লেকশন অথবা ইরেগুলার রিফ্লেকশন। ঠিক আছে? অথবা আরেকটা এক্সাম্পল দিয়ে দেখি, খেয়াল করি। এটা একটা মাউন্ট হুড লেকের ওরেগনে আছে, যেটা মাউন্ট হুড লেকের একটা ছবি। সো এটা উইকিপিডিয়া থেকে নেওয়া ছবিটা। সো আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখো, সেটা হলো যে এই যেখানে যে লেকটা আছে, লেকের যে ওয়াটার, যেটা লেকের ওয়াটার। সো লেকের ওয়াটারে দেখো, এখন লেকের ওয়াটারটা একদম ঠান্ডা স্থির অবস্থায় আছে। তো দেখা যাবে কি, এই যে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা পুরা মাউন্টেনের ছবিটা লেকের এই ওয়াটার সারফেসে দেখতে পাচ্ছি। মানে এখান থেকে রেগুলার কোনো একটা পয়েন্টে, এই পয়েন্টে যাচ্ছে। আসলে এটা এভাবে না করে এভাবে ড্র করি, এই যে এভাবে। ঠিক আছে? ছবি। সো এই যে যাচ্ছে, এই পয়েন্টে পড়লো, এই পয়েন্ট থেকে সরি, তারপরে আমাদের চোখ এসে পড়লো। সো মনে করো আমাদের চোখ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, সো এই যে রিফ্লেকশনটা দেখো, এখান থেকে এই মাউন্টেন পিক থেকে রেগুলার এখানে ইনসিডেন্ট হচ্ছে, দেন আমরা জিনিসটাকে দেখতে পাচ্ছি। এই যে রিফ্লেকশনটা, এইটা হলো রেগুলার রিফ্লেকশন। পুরা ক্লিয়ার ইমেজ দেখা যাচ্ছে, এটা হলো রেগুলার রিফ্লেকশন। তো একটু আগে তো একটা ডিফিউজ রিফ্লেকশনের একটা এক্সাম্পল দিলাম। আর একটা এক্সাম্পল কি এটা হয়, দেখো খেয়াল করে দেখো। মনে করো এখানে আছে কি, এখানে মনে করো সান আছে বা কিছু একটা সান বা সান সোর্স বা যেটাই বলো, সান সোর্স আছে। সো কোনো একটা ইলুমিনাস অবজেক্ট আছে। সো এখান থেকে কী হচ্ছে, লাইট রেগুলার কি এইটার মধ্যে পড়ছে না, এখান থেকে লাইট রেগুলার এই সারফেসের মধ্যে পড়ছে। এখন দেখো এই যে সারফেসটা দেখতে পাচ্ছি, এই সারফেসের মধ্যে কি কোনো আমরা সানকে বুঝতে পারছি? না। সানকে বুঝতে পারি না, সান বুঝতে পারছি না। অথবা আমরা কোনো স্কাইয়ের কোনো ইমেজ দেখতে পাচ্ছি না। তাহলে এই যে রিফ্লেকশনটা হলো, এটাকে বলা হচ্ছে ডিফিউজ রিফ্লেকশন। কারণ এখানে কোনো কিছু রিফ্লেকশন বোঝা যাচ্ছে না, এখানে সব কিছু, এখানে রিফ্লেকশন বোঝা যাচ্ছে না বলে এটাকে বলা হচ্ছে ডিফিউজ রিফ্লেকশন। ঠিক আছে? তো মোটামুটি একটা এক্সাম্পল গেল। এখন আমি পড়াবো হলো অ্যাপ্লিকেশন অফ রেগুলার আর ইরেগুলার রিফ্লেকশন। একটা কি, সেটা হলো যে ফার্স্ট হলো হার্ড টু ড্রাইভ ইন এ ওয়েট রোড অ্যাট নাইট। মাঝে মাঝে যখন আমরা রাতে গাড়ি চালাই, যারা গাড়ি চালায় তারা দেখা যায় যদি আজ বৃষ্টি হয়, যদি বৃষ্টি পড়ে, তখন দেখা যাবে যে সামনে আমাদের চড়া খুব কষ্ট হয়ে যায়, কারণ অনেক লাইটের আলো আমাদের চোখে এসে পড়ে। কিন্তু কেন? কারণ হলো ফিজিক্সে আছে মোটামুটি, মাশাআল্লাহ। সেটা কি? সেটা হলো যখন আমরা জানি হলো সারফেস হলো, রোড সারফেস হলো মানে রাফ সারফেস। সো লাইট যখন নর্মালি যখন ড্রাই রোডওয়ে হয়, তখন এখানে কি হয়, রাফ সারফেসের কারণে ডিফিউজ রিফ্লেকশন হয়। এই যে ডিফিউজ রিফ্লেকশন হচ্ছে, ঠিক আছে? কিন্তু যখন সারফেসটা যখন ওয়েট হয়ে যায়, কোনো বৃষ্টি পড়ে বা কিছু হয়, তখন দেখা যায় কি এখানে পানি জমে যায়। এখানে যদি পানি জমে যায় তাহলে এই জিনিসটা হয়, যদি পানি জমে যায় তখন একটা স্মুথ সারফেসের মধ্যে কাজ করে। সো লাইট কোনো ইলুমিনাস অবজেক্ট থেকে যখন স্মুথ সারফেসের মধ্যে পড়ে, তখন জিনিসটা প্যারালাল হয়ে যায়, অথবা কনভার্জড হয়ে যায়, অথবা ডাইভার্জড হয়ে যায়। যার কারণে কী হচ্ছে, তখন আমরা ওই জিনিসটা একটা রিফ্লেকশন আমাদের চোখে এসে পড়তেছে। যার কারণে আমাদের রাতে গাড়ি চালাতে যদি ওয়েট সারফেস হয়, তাহলে গাড়ি চালাতে কষ্ট হয়। আমাদের চোখে এসে আমাদের বিভিন্ন রিফ্লেকশন পড়ে, অর্থাৎ বিভিন্ন গ্লো এসে আমাদের পড়ে, লাইট রে গ্লোগুলো আমাদের চোখে এসে পড়ে, আমাদের রাতের গাড়ি চালাতে এই জন্য কষ্ট হয়। তো এটা হলো আমাদের রিফ্লেকশন, টাইপস অফ রিফ্লেকশন গেল। ঠিক আছে, ইনশাল্লাহ নেক্সট পড়বো আমরা মিরর, দেন ইমেজ, এবং এরপরে সবচেয়ে বড়টা ইম্পর্টেন্ট সাবজেক্ট, যেটা আমাদের পরীক্ষার বা আমাদের টিচাররা আমাদেরকে কনফিউজ করতে মাঝে মাঝে দেয়, সেটা হলো ডিটারমিনেশন অফ ইমেজ পজিশন, নেচার অ্যান্ড সাইজ অফ দ্য ইমেজ ইন at various distance of a concave mirror. So এই জিনিসটা আমরা পড়বো ইনশাল্লাহ। তাহলে ঠিক আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।